কই রে? खड़गपुर NSCB को 8-0-2-3 खड़गपुर NSCB गोमो एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर তুই ফ্রেশ হয়ে নে, ব্যাগটা আমাকে দিয়ে দে। হ্যাঁ ফ্রেশ হয়ে নে, ওখানে বাথরুমে। চ মেলা থেকে ঘুরে আসি। এখন কোথায় মেলা যাবি? এই সবে কটা বাজে? 4টা বাজে। এখন তুই মেলা যাবি? সন্ধ্যাবেলায় মেলা যাব। তাহলে বিষ্ণুপুর শহরটা শুনেছি তো বিখ্যাত, ট্রেনেও শুনলাম। তাহলে বিষ্ণুপুর শহর নিয়ে কিছু বল আমায়। বিষ্ণুপুর? হ্যাঁ তাহলে শোন। বিষ্ণুপুর মল্ল রাজার দেশ, যেখানে প্রতিটা ইট একটা করে গল্প বলে। আছে কত ইতিহাস, কত স্থাপত্য, কত সংস্কৃতি। শুধুই কি বিষ্ণুপুর? না, গুগল যাকে আখ্যা দিয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, যার ইতিহাসে আকর্ষিত হয়ে আসছে দূর দূরান্তের মানুষ। মৃন্ময় মন্দির বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরটি 997 খ্রিস্টাব্দে রাজা জগৎ মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নে মন্দিরটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। বাংলার প্রাচীনতম দুর্গাপূজা মাটির পাত্র বা ঘাট স্থাপনের পর যথাক্রমে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। মহাষষ্ঠী সন্ধি পূজার পবিত্র মুহূর্তে একটি কামান নিক্ষেপ করে এবং তারপর সবজি বলি দেওয়া হয়। রাসমঞ্চ মল্ল রাজার নির্মাণ এক ঐতিহাসিক স্থাপত্য। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বির এই স্থাপত্যটি নির্মাণ করেন। বিষ্ণুপুরের মল্ল রাজারা যে বিখ্যাত ঘরোয়া খেলা খেলতেন তা হলো দশাবতার তাস। তাসের খেলাটি মল্ল রাজা বীরহাম্বির আবিষ্কার করেছিলেন এবং ভগবান বিষ্ণুর 10 অবতারের ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন। দশাবতার তাসে 12টি তাসের 10 দফা থাকে। কাপড়, তেঁতুলের বীজের আঠা, খড়ি, ধুলা, রং, সিঁদুর এবং লাক্ষা ব্যবহার করে এই তাস তৈরি করেন। বিষ্ণুপুরের এক বিখ্যাত শিল্প হলো তাঁত বালুচুরি শিল্প। এখানে শ্রমিকদের নিজ হাতে তৈরি বিভিন্ন মানের নকশা করা বালুচুরি, যা জগৎ বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বিষ্ণুপুরের এই জগৎ বিখ্যাত বালুচুরির জন্য। পোড়ামাটির হাট বিভিন্ন টেরাকোটা ব্যবসায়ীরা হাটে তাদের বিভিন্ন প্রকার জিনিসপত্র বেচাকেনা করে। জোশ্রেণী মন্দির এটি আসলে 3টি এক রত্ন মন্দিরের একটি জটিল, একই আকারের 2টি বড় মন্দির এবং একটি ছোট। এই মন্দিরগুলি 1726 খ্রিস্টাব্দে মল্ল রাজা কৃষ্ণ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়। মনোরঞ্জনের জন্য বিশেষ আকর্ষণ থাকে আদিবাসী নৃত্য এবং বাউল। ল্যাটেরাইট পাথরে নির্মিত এক রত্নশ্রেণীর এই মন্দির খলিচুনের শিল্পকার্যের বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটি মাত্র চূড়া। মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও পঙ্খ আবরণে ঢাকা পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য বিশেষত। মূর্তি সমন্বিত চতুষ্কোণ খলিচুনের ফলক 2 সারিতে দেওয়ালের 2 পাশে কার্নিসের নিচে আবদ্ধ। জোড়বাংলা মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি বিশেষ দোচালা আকৃতির কারণে এর নামকরণ করা হয়েছে জোড়বাংলা। বিষ্ণুপুরে দুর্গের 2টি গর্বিত প্রবেশদ্বার রয়েছে, যাকে গড় দরজা বা পাথর দরজাও বলা হয়। ছোট গেট পেরিয়ে সামনে একটা বিশাল গেট। গড় দরজা তৈরি করা হয়েছিল শত্রুদের হাত থেকে রাজ পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য। এটি একটি বিশাল সোপান এবং গোপন চেম্বার আছে। সৈন্যরা গাড় থেকে অনুপ্রবেশকারীদের ট্র্যাক করত এবং তাদের ধ্বংস করার জন্য আশ্চর্যজনক আক্রমণ করত। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরটি এক রত্ন শৈলীর। দক্ষিণমুখী এই মন্দিরের শুধুমাত্র ত্রিখিলান প্রবেশদ্বার, পার্শ্ববর্তী অংশগুলিতে অলঙ্করণ দেখা যায়।
বুঝেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু তোদের এই বিষ্ণুপুর নগরের গল্প তো শুনে নিলাম, তাহলে চো এরপরে তো 6টা বেজে গেছে, এরপরে মেলাটা দেখে আসি। চল। চল।